আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি হাজির হয়েছি তোমাদের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণ ও রাসায়নিক গণনের পার্ট 1 নিয়ে। পার্ট 1-এ তোমাদের এই বিষয়গুলো থাকবে। এই বিষয়গুলো হচ্ছে মূল, মূলার আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আণবিক ভর, পরমাণুর ভর এবং W=SBm/1000 সমীকরণের ব্যাখ্যা এবং শতকরা সংযুতি। তো চলো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা শিখি মূল কি। মূল হচ্ছে কোনো পদার্থের ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের মূল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলের আরেকটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে কোনো পদার্থের যে পরিমাণে 6.02 × 10⁻23টি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের মূল বলে। অর্থাৎ কোনো পদার্থে যে পরিমাণে 6.02 × 10⁻23টি অণু পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের মূল বলে। অর্থাৎ যে পরিমাণে এতটি অণু থাকে বা আয়ন থাকে তাকে ওই পদার্থের মূল বলে। এই হচ্ছে মূলের সংজ্ঞা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা মূলের সংজ্ঞাটুকু বুঝেছ। কিন্তু আমরা মূলটা সাধারণত আমরা ওই উপরের সংজ্ঞা দিয়ে ব্যবহার করি। মূল হচ্ছে যেমন একটা পদার্থ, যেমন H2O একটি পদার্থ, নাইট্রোজেন একটা পদার্থ, পানি সালফিউরিক অ্যাসিড একটা পদার্থ এবং নাইট্রিক অ্যাসিড একটা পদার্থ। এই পদার্থটি দ্বারা তোমাদেরকে আমি মূল বোঝানোর চেষ্টা করব। যেমন নাইট্রোজেনের এখানে এই পদার্থে নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের ভর হচ্ছে 1। এখানে হাইড্রোজেন পরমাণু একটি, তাই 1। নাইট্রোজেনের ভর হচ্ছে 14। নাইট্রোজেন হচ্ছে একটি, তাই 1 গুণ। অক্সিজেন হচ্ছে 16 গুণ 3। তার মানে সর্বসাকুল্যে আনসার আসবে 48, 49 আর 10 59, 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড কে আমরা লিখতে পারবো, যদি গ্রাম এককে প্রকাশ করি 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে বলতে পারবো আমরা 1 মোল নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ কোনো পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে তাই হচ্ছে ওই পদার্থের 1 মোল পদার্থ। যেমন পানির ক্ষেত্রে 1 গুণ 2 প্লাস 16, এটা হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম পানি মানে 1 মোল পানি। 18 গ্রাম পানি মানে 1 মোল পানি। অর্থাৎ কোনো পদার্থের ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে তাকে ওই পদার্থের মূল বলে। যেমন নাইট্রোজেন হচ্ছে 14 গুণ 28, 14 গুণ 2 = 28। 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল নাইট্রোজেন। এই হচ্ছে তোমাদের মূলের সংজ্ঞা। যেমন সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1 গুণ 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণ 4, এটা হচ্ছে 98 গ্রাম। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা মূল জিনিসটা বুঝতে পেরেছ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে, আণবিক ভরকে এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে
অণুর ক্ষেত্রে আণবিক ভরকে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাবো তাই হচ্ছে ওই পদার্থের মোল। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা মোল জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব মোল থেকে কিভাবে আমরা অঙ্ক করব। যেমন আমি যদি বলি 5 গ্রাম পানিতে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু থাকে, কতটি অণু থাকে। প্রথমে আমরা অণু শিখব, কতটি অণু থাকে। ধরো এরকম একটা অঙ্ক দেব, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকে। এখন 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটা আগে আমার মোল দেখতে হবে, কত মোল বের করতে হবে। অর্থাৎ তুমি প্রথমে লিখবা যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, গ্রাম আণবিক ভর হচ্ছে 1 গুণ 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 16 গুণ 4, অর্থাৎ এটা হচ্ছে 98 গ্রাম। তার মানে গ্রাম আণবিক ভরটাই হচ্ছে আমার 1 মোল। আমরা মোলের সংজ্ঞায় বলেছিলাম যে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড। এখন আমাকে বের করতে বলছে অণু থাকে, তাহলে আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিডে, অর্থাৎ 1 মোল যে কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে আমরা বলতে পারি যে 98, আবার 1 মোল হচ্ছে 98 গ্রাম, তার মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 98টি। তাহলে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গুণ 5 বাই 98টি। এটা যদি আমরা হিসাব করি তাহলে 6.02 10 টু দি পাওয়ার 23 গুণ 5 বাই 98, এটা আসছে 3.07 10 টু দি পাওয়ার 22। এটা আসছে 3.07 ইন্টু 10 টু দি পাওয়ার 22টি। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকবে এতগুলা, 3.07 ইন্টু 10 টু দি পাওয়ার 22টি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এখন যদি আমি দেই যে 20 গ্রাম অ্যামোনিয়াতে কতটি অণু থাকে, এটা আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বের করতে পারবা কতটি অণু থাকে। আশা করি বের করতে পারো। যদি আমি দেই যে 50 গ্রাম পানিতে কতটি অণু থাকে, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখবে তোমরা সবাই আমার এই ভিডিওর লিঙ্কে তোমরা কমেন্টস করে তোমরা এই দুইটার আনসার তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে। যদি তোমরা জানাও তাহলে আমি বুঝবো তোমরা মূল জিনিসটা বুঝতে পেরেছো এবং মূলের থেকে কিভাবে অণুর সংখ্যা বের করে তা তোমরা বুঝতে পেরেছো, বা তোমরা আমাকে জানাবে এটার আনসার কত হবে, তোমরা এটা আমাকে জানানোর চেষ্টা করবে। এরপর এখন হচ্ছে মূলার আয়তন। মূলার আয়তনের সংজ্ঞা হচ্ছে মূলার আয়তন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মূলার আয়তনের সংজ্ঞা হচ্ছে 1 মোল কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই পদার্থের মূলার আয়তন বলে।
মোলার আয়তন বলে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য আছে যে প্রমাণ অবস্থায় এক মূল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই তথ্যটি খুব একদম মুখস্থ রাখতে হবে। এক প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। অর্থাৎ প্রমাণ অবস্থায় এক মোল কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি করি। যে অঙ্ক যদি আমরা করি, যেমন তোমাকে আগে বলেছিলাম যে এই 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা। এখন যদি আমি দেই যে 112 গ্রাম নাইট্রিক অ্যাসিডে পরমাণুর সংখ্যা কত? এই অঙ্কটা যদি আমরা দেই বা এই অঙ্কটা যদি আমরা করতে বলি, তাহলে কিভাবে আমরা করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরমাণুর সংখ্যা বের করতে হলে আগে বের করতে হবে অণুর সংখ্যা। প্রথমে মনে রাখবা, পরমাণুর সংখ্যা বের করতে গেলে আগে বের করতে হবে অণুর সংখ্যা। যেমন প্রথমে এখানে লিখবা নাইট্রিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর। আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে 1, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16 গুণ 3, তাহলে এটা হিসাব হবে 63 গ্রাম। অর্থাৎ আমরা লিখতে পারি 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড মানে 1 মোল নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ 1 মোল নাইট্রিক অ্যাসিডই হচ্ছে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড। এখন তাহলে আমরা বলতে পারি, যেহেতু 1 মোলে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, তার মানে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডে অণু থাকে 6.02 × 10⁻23টি। 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডে, প্রথমে আমরা অণুর সংখ্যা বের করব। 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডে অণু থাকে 6.02 × 10⁻23/63টি। এখন কত গ্রাম? 12 গ্রাম। তার মানে 12 গ্রাম নাইট্রিক অ্যাসিডে অণু থাকে 6.02 × 10⁻23 গুণ 12/63টি। এখন এটা আমরা হিসাব করব। 6.02 × 10⁻23 গুণ 12/63 ইকুয়াল টু আসছে 1.14 10⁻23। এটা আসছে 1.14 × 10⁻23টি। তার মানে 12 গ্রাম নাইট্রিক অ্যাসিডে দুটি অণু থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি নাইট্রিক অ্যাসিডে পরমাণু থাকে হাইড্রোজেনের 1টি, নাইট্রোজেনের 1টি, অক্সিজেনের 3টি। তার মানে একটি নাইট্রিক অ্যাসিড অণুতে পরমাণু থাকে 5টি। তার মানে আমি বলবো যে একটি নাইট্রিক অ্যাসিডের অণুতে পরমাণু থাকে 5টি। তার মানে এতটি নাইট্রিক অ্যাসিড অণুতে 1.14 × 10⁻23টি নাইট্রিক অ্যাসিডের অণুতে পরমাণু থাকে 5 গুণ 1.14 × 10⁻23টি। এটা আমরা গুণ করে যা হবে তাই হবে আমার আনসার, গুণ 5। এটা আসছে 5.73 × 10⁻23টি। অর্থাৎ এই হচ্ছে পরমাণু সংখ্যা বের করার সিস্টেম। পরমাণু সংখ্যা প্রথমে অণুর সংখ্যা বের করবা, তারপর পরমাণুর সংখ্যা বের করবা। আশা করি তোমরা এই অংশটুকু বুঝেছ। এখন তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। তোমরা 23 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের পরমাণু সংখ্যা বের করবা। 23 গ্রাম
অ্যামোনিয়াম ক্লোরাইডের পরমাণুর সংখ্যা নির্ণয় করে আমাকে ওই নির্ণয় সংখ্যাটা আমাকে কমেন্টস করে জানাবা। 23 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের পরমাণুর সংখ্যা বের করে ওই সংখ্যাটুকু তোমরা কমেন্টস করে জানাবা। এরপর হচ্ছে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে ওই যে এক মোল কোনো পদার্থে যে পরিমাণ পদার্থ বিদ্যমান থাকে, এক মোল কোনো পদার্থে যে পরিমাণ পদার্থ বিদ্যমান থাকে তাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.02 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন এই অণুর সংখ্যা এবং পরমাণুর সংখ্যা অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলেছি। অণুর সংখ্যা কিভাবে বের করে, পরমাণুর সংখ্যা কিভাবে বের করে অলরেডি আমরা পড়ে ফেলেছি। আণবিক ভরও আমরা পড়েছি। যেমন একটা অণুর ক্ষেত্রে হবে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে হবে পারমাণবিক ভর। যেমন হাইড্রোজেন, তা এর পারমাণবিক ভর হচ্ছে 1। যেমন অক্সিজেন, এর পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন অণু এর পারমাণবিক ভর হচ্ছে 32 গ্রাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড অণু এর পারমাণবিক ভর হচ্ছে, আমরা জানি হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5 অর্থাৎ 36.5 গ্রাম। এটি হচ্ছে অণুর ভর আর এগুলো হচ্ছে পারমাণবিক ভর। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অণুর ভর এবং পারমাণবিক ভর বুঝেছ। এখন আমরা পড়ব মোলারিটি। মোলারিটির সংজ্ঞা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। মোলারিটি এক মোল কোনো পদার্থের সংজ্ঞাটা হবে এরকম: নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তাকে ওই পদার্থের মোলারিটি বলে। এখন মোলারিটি এবং পদার্থের ভর, মোলার আয়তন এবং আণবিক ভরের সাথে একটা সম্পর্ক আছে, যে এটা হচ্ছে W = SBm/1000। W = SBm/1000। W হচ্ছে দ্রবের ভর, অর্থাৎ যে দ্রবটা দেওয়া হবে, কোনো একটা দ্রবণে যে দ্রব দেওয়া থাকবে তার ভর, দ্রবের ভর। S হচ্ছে মোলারিটি, যা মোল এককে থাকবে। আবার V হচ্ছে আয়তন, যা মিলিলিটার এককে থাকবে। যে এককেই থাকুক তোমরা মিলিলিটার বানিয়ে নিবা। M হচ্ছে আণবিক ভর। M হচ্ছে কি আণবিক ভর, যার একক গ্রাম। ওই দ্রবের ভর হচ্ছে গ্রাম। এই হচ্ছে এই সমীকরণটির পরিচিতি। এখন আমরা পড়ব শতকরা সংযুতি। শতকরা সংযুতির আগে আমরা আরেকটা অঙ্ক করে নিব। ওই অঙ্কটি হচ্ছে তোমার এই মোলার আয়তন বিষয়। যেমন আমি যদি বলি যে 5 গ্রাম ওলিয়ামের আয়তন কত? 5 গ্রাম ওলিয়ামের আয়তন কত? 5 গ্রাম ওলিয়ামের আয়তন কত? এখন আমরা প্রথমে লিখব যে ওলিয়ামের, এটা হচ্ছে ওলিয়ামের সংকেত। ওলিয়ামের আণবিক ভর হচ্ছে
1 × 2 প্লাস 32 × 2 প্লাস 16 × 7, এটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে 2 প্লাস 64 প্লাস এটা আসছে 178, এটা আসছে 178 গ্রাম। তার মানে কি 178 গ্রাম ওলিয়াম মানে 1 মোল ওলিয়াম। এখন আমরা একটু আগে আমরা পড়েছিলাম যে 1 মোল কোনো পদার্থের মোলার আয়তন, প্রমাণ অবস্থায় 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল মানে 178 গ্রাম, সরি এটা হবে 178 গ্রাম। তাহলে 178 গ্রাম ওলিয়ামের মোলার আয়তন বা আয়তন হচ্ছে 22.4 লিটার। কারণ 178 গ্রাম ওলিয়ামই হচ্ছে 1 মোল ওলিয়াম, আর 1 মোল ওলিয়ামের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম ওলিয়ামের আয়তন 22.4 ভাগ 178, তাহলে কত গ্রাম? 5 গ্রাম। 5 গ্রাম ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের আয়তন হবে 22.4 গুণ 5/178 লিটার। তাহলে এটা আমরা হিসাব করব 22.4 গুণ 5/178, এটা হচ্ছে 0.62 লিটার, 62 লিটার, এটা হবে আনসার। তাই আমরা এই অংশে অর্থাৎ মূলের ধারণ এবং রাসায়নিক গণনার এই মোলার আয়তন বিষয়ক তোমরা যে কোনো ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে। তোমাদের জন্য কাজ থাকবে, তোমরা এটা বের করবা যে 18 গ্রাম K2SO4 Al2SO, এটা বের করবা 18 গ্রাম K2SO4 Al2SO4 3 24H2O, এটা হচ্ছে পটাশিয়াম বা ফিটকিরি। এতে 18 গ্রাম ফিটকিরির আয়তন কত, মোলার আয়তন কত, তোমরা এটা নির্ণয় করে আমাকে এই কমেন্টস করে জানাবে। তোমরা এটার আনসারটা তোমরা কমেন্টস করে জানাবে। এরপর হচ্ছে আমরা পড়বো ওই শতকরা সংযুতি, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। যেমন তোমাকে খুব পরিচিত একটা মৌল যৌগ নেই সালফিউরিক অ্যাসিড, এটার শতকরা সংযুতি বের করো। শতকরা সংযুতি কাকে বলে? কোনো একটা যৌগের অণুতে যে পদার্থটি বিদ্যমান, যে পরমাণুগুলো বিদ্যমান, ওই পরমাণুগুলো শতকরায় কি পরিমাণে আছে তাই হচ্ছে শতকরা সংযুতি। যেমন সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর, এটার শতকরা সংযুতি যদি বের করতে বলি তাহলে এভাবে করতে হবে। আণবিক ভর হচ্ছে 1 × 2 প্লাস 32 প্লাস 16 × 4, 16 × 4, এই হইল 98 গ্রাম। তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কিন্তু 2 গ্রাম, কারণ হাইড্রোজেন কিন্তু 2 গ্রাম, এবং 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফার কিন্তু 32 গ্রাম, আবার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 64 গ্রাম হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা এটা আলাদা আলাদা করে বের করতে হবে। যেমন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন থাকে 2/98 গ্রাম। তাহলে
100 গ্রাম, শতকরা সংযুতি বলতে 100 গ্রামে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন থাকে 2 গুণ 100/98 গ্রাম। এখন এটা আমরা হিসাব করব, এটা যদি আমরা হিসাব করি তাহলে আসে 2.04%। এটা যেহেতু শতকরা তার মানে 2.04%। এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি। এরপর হচ্ছে অনুরূপভাবে আমরা বের করব, অনুরূপভাবে সালফিউরিক অ্যাসিডে সালফার থাকে 32 গুণ 100/98%। কারণ হাইড্রোজেনের আণবিক ভরকে প্রদত্ত যৌগে যে পরিমাণ আছে তার সাথে 100 গুণ করে 98 দ্বারা ভাগ করলে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি পাই। ঠিক এই সালফারের আণবিক ভরকে 100 দ্বারা গুণ করে 98 দ্বারা ভাগ করলে আমরা সালফারের শতকরা সংযুক্তি পাবো 3200/98। এটা ভাগ করলে আসছে 32.65%। এটা আসছে 32.65%। তো অনুরূপভাবে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন থাকে 64 গুণ 100/98। তাহলে এটা আসবে 6400/98। এটা আসছে 65.30%। এই তো হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি, সালফারের শতকরা সংযুতি, অক্সিজেনের শতকরা সংযুতি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা শতকরা সংযুতি বুঝতে পেরেছ। তোমাদের কাজ থাকবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি নির্ণয় করে তোমরা শুধু এই নাইট্রোজেনের পরিমাণটা, হাইড্রোজেনের পরিমাণটা, ক্লোরিনের পরিমাণটা কমেন্টস করে আমাকে জানাবে। শতকরা সংযুতি নির্ণয় করো বা খাতায় করে ওইগুলোর ছবি তোমরা পাঠিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অংশগুলোর মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে।